ফিরহাদ হাকিম বলেছেন যে কালকে ডিআই অফিসে আপনাদের আন্দোলনের জেরে যদি কোনো ফাইল মিসিং হয়ে যেত তার দায়িত্ব কে নিত? আপনারা কেন গেছিলেন? ডিআই অফিস পর্যন্তই যায়নি, আমরা তো আন্দোলন করেছি। আমাদের জীবন থেকে যে চাকরিটা হারিয়ে গেল এর দায় কি ফিরহাদ হাকিম নেবে? আমাদের পেটে লাথি মেরেছে তার দায় কি ফিরহাদ হাকিম নেবে? আমাদের মা বাবা গুলো পথে বসেছে, আমরা পথে বসেছি, এত এত শিক্ষক আজ পথে বসেছি, তার দায় কি ফিরহাদ হাকিম নেবে? কোন ফাইল নেবে? আমাদের ফাইলগুলো চিরচরণের মতো নষ্ট হয়ে গেছে, তার দায় কি ফিরহাদ হাকিম নেবে? হারিয়ে ফেললেন, আগে প্রশ্ন না বিল্ডিং ক্রস হয়েছিল, একজন আমপান হয়েছিল না বিল্ডিং ক্রস হয়েছিল, আমরা নাকি ফাইল হারিয়ে দেবো, তা ওনারা মিরর ইমেজটা কি করে হারিয়ে ফেলেন? সেই মিরর ইমেজটা বলছি আমার এই বন্ধু অনেক কোন স্কুলে? আমি হারোয়া আকান্দবাড়ি স্কুলের শিক্ষক। আমার এই বন্ধুটির ব্যাংকে 22 লাখ টাকা লোন আছে, ওর প্রশ্ন করুন মিরর ইমেজ যে হারিয়েছে, ওর মাসে 30,000 টাকা ইএমআই কাটায়, তাহলে যদি বেতন বন্ধ হয় ও কি নাম? আমার নাম আব্দুল্লাহ আল মঞ্জুম। কোন স্কুলের শিক্ষক? আমি মহেশপুর সর্বপল্লী হাই স্কুলের শিক্ষক। আপনার ব্যাংকে 5 লক্ষ টাকা ঋণ এই মুহূর্তে? 5 লক্ষ না, আমার ব্যাংকে 22 লক্ষ টাকা ঋণ, 22 লক্ষ টাকা ঋণ। আমার প্রতি মাসে 25,000 টাকা ইএমআই। এই যে পরিস্থিতি, আপনাদের এগেইনস্টে জোড়া এফআইআর, রাজ্যের মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য যে আপনারা ডিআই অফিসে ডকুমেন্ট লুট করতে গেছেন, কি বলবেন? ওনারা যে এসএসসির আমাদের ওএমআর এর মিরর কপিটা লুট করেছেন, লুকিয়ে রেখেছেন, তার দায় কি ফিরহাদ হাকিম নেবেন? আজকে আমরা লোন নিয়েছি, বাড়ি করেছি, আমরা আজ পেটের দায়ে পথে বসে গেছি, তার দায় কি ফিরহাদ হাকিম নেবেন? ওরা লজ্জা করে না এই কথাটা বলতে? আজকে শিক্ষকদের ওএমআর এর পেনড্রাইভটা চুরি করেছেন, পেনড্রাইভটা লুকিয়ে রেখেছেন, তার দায় কি ফিরহাদ হাকিম নেবেন? ওনার লজ্জা হওয়া উচিত, কলকাতার মেয়র হিসেবে ওনার লজ্জা হওয়া উচিত যে শিক্ষকদের, উনিও তো একজন শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন। কালকে ডিআই অফিসে আমরা দেখেছি যে আমাদের শিক্ষকের গায়ে বুকে লাথি মারা হয়েছে। আমাদেরকে বুকে গুলি করুন, গুলি, লাথি মারবেন না। লাথি তো মেরে দিয়েছেন, পেটে লাথি মেরে দিয়েছেন, আর লাথি নয় গুলি খেতে চাই, গুলি করে দিন, মরে যাব, দরকার নেই এরকম প্রশাসনকে। একদমই এখানে আপনারা এসে বসে পড়েছেন কর্মসূচি। দেখুন কর্মসূচি, আমাদের কর্মসূচি ছিল আজকে আমরা বিক্ষোভ দেখাবো, কারণ আপনারা ভালো করেই জানেন কালকে আমরা যে কসবা ডিআই অফিসে একটা অভিযান করেছিলাম, সেখানে আমাদের কিছু দাবি দেওয়া ছিল, আমরা শান্তিপূর্ণভাবে সেই দাবি দেওয়াগুলো জানাতে গেছিলাম, কিন্তু আমাদের দাবি দেওয়া তো জানাতে দেওয়া হয়নি, উল্টে আমাদের নিরীহ শিক্ষক শিক্ষিকাকে নির্মমভাবে মারা হয়েছে এবং তাদের প্রাইভেট জায়গায় লাথি মারা হয়েছে, এমন জায়গায় মারা হয়েছে তারা দেখাতেই পাচ্ছেন না। তো আমরা তো শিক্ষিকা, আজকে আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে, তো আমরা অভিযোগ জানাতে কোথায় যাব? আপনি কোন স্কুলে? আমি বসিরহাট MBS নেওরা হাই স্কুলের শিক্ষক। ধন্যবাদ। আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো, বসে আছেন। দাদা, আপনি কোন স্কুলে? আমি আকান্দবাড়ি হাই স্কুলের শিক্ষক। আপনি এখন যেখানে বসে আছেন এটা ডরিনা ক্রসিং, ধর্মতলা মোড়। আপনাদের কর্মসূচি? আমাদের করে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং প্রথম শ্রেণীর সকল বাংলা ও ইংরাজি সংবাদপত্রে প্রকাশ করতে হবে।